আমার নিজের নাই গুণ, নিজের নাই সৌন্দর্য, কিন্তু অন্যের খুঁত ধরতে আমি খুবই এক্সপার্ট। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে নিজের না আছে কোনো গুণ, না আছে সৌন্দর্য, না আছে কিছুই, কিন্তু অন্যের খুঁত ধরাতে খুবই এক্সপার্ট। যেমন আমি নিজে প্রেম করে বিয়ে করেছি, জামাই নিয়ে উধাও ছিলাম 1 মাস 2 মাস, তারপরে হচ্ছে আমার না আছে সৌন্দর্য, আমার জামাই হইতেছে সবচেয়ে সুন্দর কিন্তু আমি আবার কালো, মানে শ্যামলা টাইপের। কিন্তু আমি আবার আরেকজনকে যে বলতেছি যে তুমি তো প্রেম করে বিয়ে করছো, ওরে পটায় বিয়ে করছো, আবার খুঁত ধরতেছি ও একটু শ্যামলা, মানে জামাইয়ের থেকে হয়তো 1-2 শেড শ্যামলা, কিন্তু জামাই একটু ফর্সা দেখে, এটা নিয়ে আমি বলতেছি। কিন্তু আমি যে নিজে শর্ট, আমি খাটো, হ্যাঁ, আমার মানে আমি একদম দুধের মতো ফর্সা না, আমার না আছে শিক্ষাগত যোগ্যতা, মানে কিছুই নাই, কিন্তু আমার জামাই অনেক সুন্দর। আমি আবার যা বলতেছি অন্য জনরে যে তুমি অন্য জনের পটাইছো। আচ্ছা, এগুলো কি মানা যায়? একটা কম্পেয়ার কখন করে? একটা বলা যায় যে আজকে আমি মানে প্রেম করে বিয়ে করি নাই বা কিছু করি নাই, তখন যে আমি বলতে পারি যে না আমি কিছু করি নাই দেখে এর জন্য অন্য জনরে বলি তুমি তো প্রেম করে বিয়ে করছো, পটায় বিয়ে করছো, তার আমার জামাই একটু বেশি ফর্সা, আমি নিজেই কালো, কিন্তু আমি আবার যা বলি যে তোমার জামাই বেশি ফর্সা। এটা মানা যায় কিছু কিছু মানুষের কথা শুনে। মানে আমার নিজের কোনো গুণ নাই, আমার নিজেরই নাই কোনো সৌন্দর্য, কিন্তু আমি অন্যের গুণ মানে খুঁত এগুলো ধরার জন্য কি এক্সপার্ট, তাই না? এটা আমাদের সমাজে আসলে অহরহ হয়ে আসছে। এই কথাটা আমাদের সমাজে প্রতিটা মেয়ের, মানে যারা অনেক ভুল করে না, সামান্য যদিও ভুল করে তাদের এই কথা শুনতে হয়, আর যারা অনেক বড় ভুল করে আবার তাদের না আছে সৌন্দর্য, না আছে গুণ, তারাই আসলে এই কথাগুলো বলে। এমন কার কার আশেপাশে এমন মানুষ আছে যে নিজের তো নাই কোনো কিছু, কিন্তু অন্যের দোষ ধরার জন্য আমি অনেক বড় কিছু। তো কথা বলতে বলতে এখানে আমার ভিডিওতে কচুর শাক রান্না করা শেষ। তারপর আমি ভাত খাওয়ার জন্য বসে গেছি। এখানে মুরগি মাংস ভেজে নিয়েছি আর শুধু কচুর শাক ভাজি করেছি। তো কচু শাক হলে আমার আসলে আর কিছু লাগে না, লেবু দিয়ে কচু শাক রান্না, মানে আমি কোনো মতো জাস্ট রান্না করেছি আর খাওয়ার জন্য বসে গেছি। অনেকদিন হচ্ছে আসলে কচু শাক খাওয়া হয় না, কিন্তু আমার জন্য নূপুর কিনে নিয়ে আসছে, তারপর বেছে করে সবকিছু দিয়েছে আর আমি রান্না করে নিয়েছি। আর কচু শাক খাওয়ার পর দুপুরে আবার দেখি যে আমার মেয়ে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো আমরা দুজন এখানে আইসক্রিম খেয়ে নিয়েছি। আইসক্রিম আর চকবার, মানে যেটাই হোক, কার না পছন্দ, আমার কাছে সবই পছন্দ, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। আর আমি তো ঠান্ডা পানি ছাড়া খাই না বলতে গেলে চলে। আর এখানে আমার মেয়েরে বলছিলাম পড়ালেখা করতে, সে এখানে আঁকাআঁকি শুরু করে দিছে। পরীক্ষা তুমি কেন এগুলো করতেছো? তোমার না লিখতে দিছিলাম, আর কতগুলো পেজ তুমি নষ্ট করো আরফা। এই যে না লিখে ও করে কি এগুলো আর কি, এই কটা পড়লে হবে? তুমি তো আবার পরে ভুলে যাবা, এতটুকু পড়লে তো হবে না। যেমন আমার মেয়ে, সে কিছু পারুক আর না পারুক, আর্টটা সুন্দর করে করতে পারে দেখে দেখে। আসলে প্রতিটা মানুষের এক এক দিক থেকে গুণ, কখনো কারোর সাথে কম্পেয়ার করা উচিত না। আর খুদ ধরতে পারে বেশিরভাগ মেয়েরাই মেয়েদের খুদ বেশি ধরে। আর আমি এমন অনেক হাজারো মেয়ে দেখেছি যারা বিজনেস করে, তারপর আবার কাজ করে, সংসার সামলায়, তারপরে ছেলে মেয়ে সবকিছু মানে সব এক হাতেই করে। আমি এমন অনেক সিঙ্গেল মাদার দেখেছি যারা সবকিছু দিক থেকে পারফেক্ট, রূপবতী, গুণবতী, এক কথায় সবকিছু পারে, কিন্তু তাদের ভিতর আসলে আমি কোনো অহংকার দেখলাম না। আমি বলতাম যে আপু আপনার এত গুণ, আসলে গুণের তো শেষ নাই। শুধু একটা কথাই বলতো, মানুষ চাইলে সব পারে, চেষ্টা করলে সবকিছু পারা যায়, অনেক কিছু শিখতে পারা যায়, সবকিছু করা যায়, দুনিয়াটাকে আসলে জয় করা যায়। আসলে এগুলোই শিখেছি। ওই অহংকার করে বলে নাই এই সেই ওইটা, মানুষকে ছোট করে কথা বলে নাই, আমি এগুলো কখনোই শুনি। কিন্তু আমার কাছে এই জিনিসগুলো একটা শিক্ষার জিনিস। আমি একটা জিনিস বলতে গেলে শিখতে পারছি যে অন্যকে ছোট করে আসলে কোনো কিছু বলা ঠিক না। আমাকে একটা জিনিস বলছে, নিজে যদি কর্ম করে খাওয়া যায় তাহলে জীবনে কখনো সুখের অভাব হয় না। আমি যে মানুষকে কষ্ট দিয়ে কথা বলি না তা না, আমিও মানুষকে কষ্ট দিয়ে অনেক কথা বলি। তখন বলি যখন কেউ আমাকে আগে আঘাত দিয়ে কথা বলে, তখন আমি সত্যি কথা বলতে গেলে অটোমেটিক আঘাত দিয়ে কথা বলে থাকি। আর সর্বশেষ একটা কথাই বলবো, নিজের গুণটা বিচার করে তারপরে অন্যের গুণ বিচার করাটা আসলে উচিত। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। আমি চাই না কোনো মেয়ে আসলে কোনো মেয়েকে আঘাত দিয়ে কোনো কথা বলুক।